যদি জীবনটা আবার নতুন করে বদলে নেওয়া যেত তাহলে আমি আমার সেই জীবনে খুব ভালো করে পড়াশোনা করতাম এবং খুব ভালো একটা জব নিতাম, নিয়ে আমার নিজের জন্য 3-4টা কাজের মানুষ রাখতাম। আর তাদেরকে আমি শুধু হুকুম করতাম, তারা শুধু আমার কাজ করে দিত। গত 3 দিন আগে কাপড় ধুইছি, কিন্তু সেগুলো এখনো যে গোছানো হয় নাই, ওই রকমই আছে। আজকেও হয়তো সময় হবে না, কারণ এখন রান্নার সময় হয়ে গেছে, রান্না করব। আর এখানে এই যে কাপড়গুলা পালা করে রাখছি, এগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে, কিন্তু সেই সময় আমার বের হচ্ছে না। আমার বাসায় যদি একটা কাজের মানুষ থাকতো তাহলে শুধু হুকুম করতাম আর সে শুধু আমাকে আমার হুকুম পালন করতো। আজাইরা বসে থাকলে তো আর কোনো মানে হাজব্যান্ড কাউকে 3-4টা কাজের লোক নিয়ে দিবে না। এই জন্য আর অবশ্যই পড়াশোনা করে বিদেশে আসতাম না, কারণ বিদেশে কোনো কাজের মানুষ পাওয়া যায় না। এখানে নিজের কাজ নিজেই করতে হয়। এই যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, এটা আমি যতক্ষণে ঠিক করব ততক্ষণে ঠিক হবে, যতক্ষণে করব না ততক্ষণে হবে না। এদিকে আজকে রান্নার আয়োজন শেষ, মানে সব কিছুই কাটা বাছা মানে সব কিছু হয়ে গেছে আমার। এখন শুধু মাখাবো আর চুলায় বসাবো। এখানে করলা দিয়ে চিংড়ি আর হচ্ছে বড় মাছের এক পিস দিয়ে এটা হচ্ছে বিরান করব। আর এখানে যে পালং শাক, তারপরে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করব। পালং শাকটা আগে করে ফ্রিজে মানে সেদ্ধ করে রাখছিলাম, যতটুকু রান্না করব অতটুকু বের করছি। আর এখানে এই যে মাংস ম্যারিনেট করে রাখছি দই দিয়ে, মানে যা যা দিতে হয় আর কি সেই সব দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এখানে যে চাল ধুয়ে ভিজায় রাখছি, এখন শুধু এগুলা মাখাবো আর চুলায় বসাবো। মানে এই তরকারিটা শুধু মাখাইতে হবে, আর ওগুলা তো ওটা তো তেলানি দিব, আর এটা তো আগে থেকেই মাখানো আছে। তো রান্নাটা শেষ করি, তারপরে আবার দেখাবো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে সূর্য ডোবার কোনো নাম নাই। কখন যে সূর্য ডুববে আল্লাহই জানে। আমার রান্না শেষ না হতে ইশতিয়াক অফিস থেকে চলে আসছে। তো ও যেহেতু দুপুরে শুধু একটা স্যুপ খায়, এই জন্য চিন্তা করলাম যে আগে ওর খাবারটা রেডি করে দেই। তো ওর খাবার যেহেতু মানে অলিভ অয়েল দিয়ে করা হয়, তো অলিভ অয়েল দিয়ে ওর ডিমটা ভেজে দিব। এটা কাটা নাই, নতুন বোতল, এই জন্য কেটে হচ্ছে ডিমটা পোস্ট করে টমেটো কেটে তারপরে সসেসগুলো কেটে ওকে দিলাম। ওর খাবারও রেডি করে নিচ্ছে। সাজা দিয়ে কি হবে, খালি খাও। সাজা দিয়ে কি হবে, ধরা লাগবে না পুরোটাতে। ওই যে পড়েই যাচ্ছে। এই জন্যই র্যাপিং দরকার পড়ে। আচ্ছা যাই হোক। রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পরে আমি এখন বাজার গোছাবো। অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে, তো আমি ওকে ছোট চিংড়ি মাছ এবং বড় চিংড়ি মাছ নিয়ে আসতে বলছিলাম। তো এই জন্য এখানে বড় চিংড়ি মাছ নিছে 1 কেজি, যেহেতু আমার বাসায় সব সময় মেহমান লেগেই থাকে, তো বড় চিংড়িটা একটু বেশি দরকার পড়ে। আর এমনি সবজি যখন রান্না করি তখন তো এদেশে তো আর হচ্ছে সব সময় মাছ ভালো পাওয়া যায় না, আর এই দেশের মাছ সব মাছ খাওয়াও যায় না, স্বাদ ভালো লাগে না। এই জন্য চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছটা রাখি যাতে সব সবজিতে দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক মজা লাগে। তো এইখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়েছে, যেরকম পালং শাক, গাজর, তারপরে পেঁয়াজের পাতা নিয়ে আসতে বলছিলাম। পেঁয়াজের পাতা দিয়ে মানে কোনো মাছ বিরান করলে আমার কাছে খুবই ভালো লাগে। বেগুন, ফুলকপি, তারপরে বরবটি, সিম, তারপরে হচ্ছে লেবু, এই সব কিছুই হচ্ছে নিয়ে আসতে বলছিলাম। আমার কথা মতো সবই নিয়ে আসছে। তো এগুলো আমি ফ্রিজে রাখবো জন্য এরকম মানে সব এলোমেলো হয়েছিল, ব্যাগ থেকে বের করে এখানে গুছিয়ে রাখছি, যাতে আলাদা আলাদা পলিথিনে রেখে ফ্রিজের ড্রয়ারে রাখা যায়, যখন যেটা প্রয়োজন তখন সেটাই যাতে বের করে নিয়ে আসতে পারি, কোনো খোঁজা না লাগে। এই জন্য আমি এখানে সব কিছুই মানে গুছাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।